নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ভালো আছেন এই কথাটা বলতেও কিন্তু কষ্ট হচ্ছে, কেননা জানি এই গরমে কিন্তু কেউই ভালো নেই। গরমের নাজেহাল অবস্থা, আজকে থেকে তো মানে মারাত্মক রকমের গরমটা পড়েছে, সেই যে জ্বালানি গরম যেটা সেইটা একদম। বলো তো গুড মর্নিং, বলো তো মাম্মা, গুড মর্নিং বলো তো। বলবে না? সবে ঘুম থেকে উঠেছে, মুখ দেখানো, সবে ঘুম থেকে উঠেছে। কে গোটা? তোমার মা? মা, মা, এই দে পেছনে কে? কে মাম্মা? এটা কে আসলো? কে এসছে? তো পেছনে তাকা। বাবা, বাবা ঘুম থেকে উঠেছে, তোর জন্য কথা বলতে ইচ্ছে। বড় মা চলে গেছে হচ্ছে স্কুলে। ও তো আজকে স্কুল, কার আবার শনিবার, কালকে ওর অনলাইন ক্লাস দিয়েছে। তো এই যে পেঁপেটা কালকেই নিয়ে এসেছিলো, কালকে রাত আর কাটেনি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এই দেখো এই জায়গাটা কিন্তু পচে গেছে, তবু এই গরমে মানে কোনো জিনিসই থাকবে না। ওই জায়গাটা বাদ দিয়ে এই যে ভালো করে কেটে নিয়েছি। পেঁপে এ বাড়িতে সবাই খায়, একমাত্র আমিই খাই না। আমি না কাঁচা পেঁপে খাই না পাকা, মানে তরকারিতে পেঁপে খাই না, আবার পাকা পেঁপেটাও খাই না। আমার একদমই ভালো লাগে না পেঁপের গন্ধটাই ভালো লাগে না, না তরকারিতে আর না হচ্ছে এই পাকা। হ্যাঁ, কিন্তু গন্ধ ভালো না লাগলেও কিন্তু আমি মুখে মাখি কিন্তু যেহেতু হচ্ছে খুব উপকারী আর কি স্কিনের জন্য পাকা পেঁপেটা, তাই জন্য মুখে কিন্তু আমি মাখি মাঝে মাঝে। ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে কচু শাকটা হবে এই যে নারকেল দিয়ে। 3টে নারকেল সেই মাইমা দিয়ে গেছিলো দেশের বাড়ি থেকে, আমার মামি শাশুড়ি আর কি। সেই একটা নারকেল ফাটানো হচ্ছে, বেশি দিন থাকবে না, একটু শুকনো মতো জল আছে কিন্তু সেরকম সেই ইয়ে নেই। তো ওইগুলো আর কি, এগুলোকে আর কি কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে কেটে হচ্ছে আজকে কচু শাক দিয়ে হবে। মেয়ে তো স্কুলে চলে গেছে সকালবেলা, আর ছোটো মা হচ্ছে তার বাবার কাছে হচ্ছে খেলছে। কি রোদ্দুর বাইরে, মারাত্মক, মানে সেই জ্বালানি গরমটা হচ্ছে পড়ে গেছে, গা জ্বালানো গরম। ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে কাটতে বসে গেছি। আজকে উচ্ছে ভাজা করব ভেবেছি, কিছু অল্প রান্না করব, একদম বেশি রান্না করবোই না। সকালে উঠেই ওই জন্য মেয়ের দুধ জাল দিতে দিতে বাবাকে বলেছিলাম আজকে মাত্র 2টো রান্না হবে। এত গরম মানে রান্নাঘরে দাঁড়াতেই পারছি না, ওইটুকুনি মেয়ের দুধ জাল দিতে গিয়ে মানে পুরো চান করে গেছি, দুধ জাল দিতে গিয়ে ওই চা করতে গিয়ে রান্নাঘরে। তো বলেছি কিছু রান্না করব না আজকে, শুধু যেহেতু কচু শাকটা আমার রাত্রিবেলা কেটে রেখেছি, সকালে কাটতে মানে অনেক দেরি হয়ে যায়, ওই কাটাকাটি কচু শাক কাটতে তো অনেকটা সময় লাগে। তো সেই কারণে ভাবলাম কচু শাকটা হবে, আর হচ্ছে ইয়ে হবে, শুধু আর কি ডিমের ঝোল করব। এই দেখো কি খাচ্ছে, দেখো এই যে নারকেলগুলো আমি কেটে কেটে রাখছি এখানে, খাচ্ছে তো, একটু করে চিবাচ্ছে শুধু। হ্যাঁ, এই রান্না হবে কিন্তু ওগুলো, হ্যাঁ রান্না হবে, রাখ। তুই খেতে পাচ্ছিস কিরকম করে খাচ্ছিস? ওরকম করে, ও বাবা, ওরকম করে খায়, ও বাবা, ও বাবা, ও বাবা। মানে কিন্তু না, যেটা ভাবা সেটা কিন্তু হয় না সব সময় আমাদের। তো তাই জন্য 2টো রান্না কিন্তু হয়নি, হয়ে গেছে করতে করতে অনেকগুলো রান্না। এই যে ডিম আলুটা এখানে হচ্ছে একটু মানে বেশি খুব একটা ঝোল করব না, মোটামুটি ঝোল করব, আবার খুব কষাও করবো না, কারণ ডালটা আজকে আর কিছু করছি না, তো সেই কারণে ডিমটা খুব কষাও করবো না, আবার খুব বেশি ঝোল না, মোটামুটি একটা ঝোল মতো করবো, একটু গাঢ় হবে ঝোলটা। তো ওই পেঁয়াজ রসুন আদা সব কিছু কষিয়ে নিয়ে ডিম সিদ্ধ করা, মানে আবার ভেজেও তো করবো আমি, যেহেতু একবেলার জন্য ভেজে অমলেট করে রান্না করি, আর একবেলা হচ্ছে সিদ্ধ। তো সিদ্ধটা রাতেবেলা খাওয়া হয়, আর অমলেটের ঝোলটা হচ্ছে এবেলা খাওয়া হয় দুপুরবেলা। আর এই যে মাছ নিয়ে এসেছিলো, এটা হচ্ছে মোরলা মাছ নিয়ে এসছে, আবার হচ্ছে বাটা মাছও নিয়ে এসেছিলো। তো এই গরমে বললাম বাটা মাছ করলে আবার কী করতে হবে, মেয়েদের জন্য আবার আমাকে ডিম রান্না করতে হবে, ওই জন্য তা ও বললো যে থাক, এই গরমে আর করতে হবে না দুরকম, শুধু তাহলে মাছটা রেখে দাও, তাহলে হচ্ছে এই ডিমটাই কি রান্না খাচ্ছ তুমি? হাম, এদিকে এদিকে, কোথায় কোথায় থেকে খাচ্ছ? ও বাবা, নারকেল, নারকেল খাচ্ছে। খায় না বেশি, ইস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাকা, খায় না, দে, দিয়ে দে, দিয়ে দে, 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 দে নারকেলটা দে, রান্না করবো, রান্না রান্না করবো, দাও, দিবি না, দিবি না তো,
আমি খাবো হাম। ছোটো মা ওখানে বসে বসে নারকেল চেবাচ্ছে, আর আমি এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি। মাছটায় কোনো ঝাল টাল কিছু করতে পারিনি, মাছটাও ভাজা খাবে, মাছ ভাজা হবে, কোনো রকম ঝাল হবে না এই মাছটা। আর এই যে কচুরলতিটা সিদ্ধ আগে বসিয়ে দিয়েছিল সকালে মা, তো সিদ্ধ করে এই যে ফুটো বাটির মধ্যে এটা জল ঝরাতে দিয়েছি। জলটা ভালো করে ঝেড়ে গেলে এটা আজকে তো হচ্ছে কোনো অন্য কিছু চিংড়ি মাছ টাছ দিয়ে রান্না হবে না, আজকে হবে হচ্ছে নারকেল দিয়ে। তো নারকেল দিয়েই রান্না হবে কচু শাক, অনেকদিন খাওয়া হয় না নারকেল দিয়ে কচু শাক, তো সেই কারণেই নারকেল দিয়ে হবে। আর এই যে অমলেটটা করে নিচ্ছি, আর এই যে কী রান্না করেছি সব দেখিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজা, উচ্ছেটা কিন্তু একদম কড়কড়ে করে সে ছাকা তেলে ভেজেছি, একদম দারুণ করে ছাকা তেলে ভেজেছি। আর এই যে মাছটাও কিন্তু ভাজা। আর এইটা হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে আলু ভাজা, আলু আর পটল একসাথে ভেজেছিলাম, এটা হচ্ছে ওই একটুখানি অল্প পান্তা ভাত ছিল, সেইটা হচ্ছে খেয়েছে বাবা, আর আমাদের জন্য একটুখানি চাউমিন করেছিলাম, তো সেই জন্যই আর কি ওই ভাজাটা একটুখানি ছিল রেখে দিয়েছিলাম। আর এই যে ডিমের অমলেটগুলো আলাদা তুলে রেখেছি ঝোল থেকে, তা নাহলে আবার ঘেটে যাবে। আর এই যে কচু শাকটা নারকেল দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে এই যে কচু শাকটা হচ্ছে, এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। নারকেল দিয়ে কিন্তু সচরাচর সবসময় খাওয়া হয় না, বা কুড়ে দেওয়া হয়, এটা কিন্তু কেটে কেটে দিয়ে কিন্তু বেশি ভালো লাগে নারকেল দিয়ে খেতে। বেশিরভাগ মানে ওই হয় ইলিশ মাছের মাথা টাথা, নয়তো হয়তো ওই যে চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, তো নারকেল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। ডিমের ঝোল ওইটা। আর এইটা হচ্ছে ইঁচড়টা অনেক দিন ধরে রাখা ছিল, মানে কালো হয়ে যাচ্ছে, ওই জন্য এটা রাখলে আর চলবে না, ওই জন্য মা কেটে দিল, সিদ্ধটা বসিয়ে দিয়ে ভালো করে আলু আর ইঁচড় একসাথে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল। আজকে পেঁয়াজ রসুন দিয়ে একদম ভালো করে কষা কষা করে ইঁচড়টা রান্না করেছিলাম। আর এখানে চাটনিটা ছিল, চাটনিটা করতে হয়নি, চাটনির মধ্যে চামচটা ডুবে আছে, সেই চামচে করে তোলা হয়েছে, সে চোর চামচ ডুবে আছে ওর ভেতরে। এই আজকে রান্না বান্না হয়েছে টুকটাক, মানে দুটো রান্নার বদলে এখানে অনেকগুলোই রান্না হয়ে গেছে বলতে গেলে। তো এই গরমের মধ্যে না এই জিনিসটা হচ্ছে মারাত্মক রকমের মানে কষ্টকর জিনিস, এই যে এতক্ষণ ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, কিন্তু জোর জার যে করে রান্না করানো তা নয়, নিজের মন থেকে করা আর কি। সবাই তো সেই খাবে, আমিও খাবো, সবাই খাবে, তো সেই খাবারই করা সবার জন্য। কি পরিমাণে প্রচণ্ড রোদটা বাইরে পড়েছে, মানে এই রোদ্দুরে বাইরে রাস্তাঘাটে কেউ নেই, রাস্তাঘাট মানে ফাঁকা, মানে যাদের একান্ত দরকার তারা ছাড়া রাস্তাতে মানে কেউ বেরোচ্ছে না এখন এই গরমে। এই যে মানে এখন আমি সব রান্না টান্না হওয়ার পরে ওপরে এসছি, এখন বাজে হচ্ছে 1টা, কি পরিমাণে মারাত্মক রকমের রোদটা উঠেছে। এখন ওই রাস্তাটা আমাদের উপরে উঠলে দেখা যাবে পুরো রাস্তাটা মানে ফাঁকা, কেউ নেই, এত পরিমাণে গরম। এটা হচ্ছে সামনের দিকটা, আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার ঘরের হচ্ছে উপরের ঘরে, এটা হচ্ছে উপরের ঘরে ব্যাক সাইডটা, মানে বাড়ির পিছন দিকটা এটা। এই যে কলা গাছটা, এই যে আমাদের পেছনের বাড়ির মামিদের কলা গাছ, কী পরিমাণে সূর্যের তাপটাতে, এই যতক্ষণ মানে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু আমার এই মানে উপরের ঘরটা সারাটা দিন রোদ পায়, তাহলে কী পরিমাণে গরম চিন্তা করুন। থাকাই যায় না এই ঘরে এসি ছাড়া, মানে এসি ছাড়া তো মানে দুপুরবেলা মানে অতিষ্ঠ, কেউ থাকতেই পারবে না। তো আজকের মতো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই গরমে একটু বেশি বেশি করে সবাই জল খান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের একটি ব্লগে নিয়ে আসছি। আজকের মতো এখানে, সবাইকে নমস্কার।